বন্যার্ত এলাকায় ছটফট করছেন, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমার এবং আমার পাপার এই এক ট্রাক মালামাল পৌঁছে দিলাম। আপনারা যারা আছেন, আপনাদের কাছে বলবো, যারা যে জায়গায় আছেন, আপনার ঘরের মানুষ, আপনার বাবা, আপনার ফুটফুটে কন্যা সন্তান কিংবা ছেলে সন্তানের সঙ্গে এখনই একটা ঘরোয়া বৈঠক করেন। যেই বৈঠক থেকে আসবে যে যারা রাত দিন ছটপট করছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের জন্য আপনার পরিবার কি কি করতে পারে। আমি নিশ্চিত ওই বৈঠক থেকে দারুণ একটা ফলাফল উঠে আসবে। সেই ফলাফলের মাধ্যম হবে হাতে হাত রাখা, মানুষকে ভালোবাসা। যারা পানিতে ভাসছে, পানির সাথে যুদ্ধ করছে, মরণ যুদ্ধ করছে, তাদের পাশে আপনিও দাঁড়ান। আপনাদের কাছে যারা ত্রাণ পাঠাতে চান, বাংলাদেশের অনেক মাধ্যম আছে, কিন্তু আমি মনে করি আপনাদের কাছে অনুরোধ করব, যারা একটু বেশি আকারে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে পৌঁছে দিতে চান, বাংলাদেশ সেনাবাহিনী সেই জায়গায় সবচেয়ে উত্তম এবং সবচেয়ে আদর্শের জায়গা। সেই উত্তম এবং আদর্শের জায়গায় আমার পাপার নির্দেশে, আমার ছোট্ট কন্যার নির্দেশে আমি এখানে আসলাম। খানিকটা পরেই এখানকার যারা কর্মকর্তা আছেন সেনাবাহিনীর, তাদের কাছে মালামালগুলো পৌঁছে দেবে। আমি সেনাবাহিনীরকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমার বাবা বিমান বাহিনীতে ছিলেন, আমি একজন সৈনিকের সন্তান। আমার ছোট্ট পাপা গল্প নয়, এই ছোট্ট বয়সে পণ করে যে তিনি এক সময়, আমার পাপা, আমার কন্যা সন্তান এক সময় আর্মির অফিসার হবে। আমার বাবা নেই, আমার ছোট্ট পাপার চেহারার মধ্যে আমার পাপার, আমার আব্বার চেহারা খুঁজি। আমার ছোট্ট পাপা যখন বলে যে একসময় সে পড়াশোনা করে আর্মির অফিসার হবে, ঠিক আমার বাবার কথা মনে হয়, আব্বার কথা মনে হয়। আব্বাও দোয়া করেছেন আমার এই ছোট্ট পাপা যেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। সবাইকে ধন্যবাদ।